কাফেরদের স্বভাব দেখবেন, কোরআনের আওয়াজ শোনার পরেই তারা বলবে এ কোরআন চলতে দেওয়া হবে না। দুনিয়ায় গান বাজনা সিনেমা থিয়েটার ভিডিও সব চলছে, কোনো বাধা নেই। কোরআন যেখানে আলোচনা হবে ওই জায়গায় তাদের বাধা দেওয়ার চরিত্র তৈরি হবে। সরাসরি বলবে না যে কোরআন শুনতে দেব না, কোরআন যেন মানুষ শুনতে না পারে এজন্য যতগুলো পরিবেশ তৈরি করা দরকার ওইরকম ভীতিপূর্ণ পরিবেশ তৈরি করে দেবে। ওই সময় আবু জেহেল কাফের ছিল আমরা বুঝেছি, এখন অনেক মানুষ আবু জেহেলকে ছাড়িয়ে গেছে। আল্লাহর নবী এই কোরআন যখন আবু বকরের সামনে তেলাওয়াত করলেন তার ঈমান বেড়ে গেল, আর আবু জেহেলের সামনে একই কোরআন পড়েছেন, আবু জেহেলের শয়তানি বেড়ে গেল। এখন এখানে যদি কোনো আবু বকর আসে ওর ঈমান বাড়বে, কথা বলেন। আর যদি আবু জেহেল আসে শয়তানি বাড়বে। আমি কিন্তু দলিল দিয়ে কথা বলছি, যদি বিশ্বাস না করেন আপনি লিখে নিন, মোবাইলে তোলেন, যারা আলেম আছে জিজ্ঞাসা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেরেরা আইন পাশ করেছিল, লা তাসমাউ লিহাদাল কুরআনি, সব কিছু চলবে, কোরআন চলতে দেওয়া যাবে না। ওরা খুব ভালোভাবে বুঝেছিল মুহাম্মদ যেটা জানাতে চায় এটা যদি মেনে নেই আমাদের অবৈধ ক্ষমতা থাকবে না। আবু জেহেল কিন্তু অবৈধভাবে চেয়ারে বসেছিল। এখনো পৃথিবীতে অনেক দেশে আছে যারা অবৈধভাবেই টিকে থাকে, যদিও বাংলাদেশ এখনো শুরু। রাগ করলেন, ও জেনেছিল যে আমার যে ক্ষমতার চেয়ারে তো অবৈধ, আমি যদি মুহাম্মদের এই কথা মেনে নেই আর মানুষ যদি জানতে পারে আমার এই ক্ষমতা টিকবে না, এই জন্যও আগেই নিষেধ করেছে যেন কোরআন মানুষ শুনতে না পারে। ওয়ালগাউ ফিহি, শুধু শুনবে না তা না, কোরআন যেখানে আলোচনা হবে মাহফিল তৈরি হবে ওটা নষ্ট করে দাও। বাংলাদেশে ৯৬% মুসলমান, অথচ এই দেশে অনেক তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে এখনো ৪৪ ধারা জারি আছে। ২১ তারিখে মাহফিল ছিল যশোরে, হতে দেয়নি, বলে হবে না, কোরআনের মাহফিল এখানে হবে না, দরকার হয় মমতাজকে নিয়ে আসো। যারা বলেছে কথা তারাও মুসলমান। আমি আশ্চর্য হলাম, এর নামে শুধু মুসলমান, ভেতরে রক্ত পরীক্ষা করলে আবু জেহেলের রক্ত ছাড়া কারো রক্ত পাওয়া যাবে না। লাআল্লাকুম তাগলিবুন, ওদের ইচ্ছা ছিল কোরআন মানুষ যদি না শোনে, আমরা যে রমরমা ব্যবসা করছি এটা টিকে যাবে। আজও পৃথিবীতে যাদের এই ধারণা যে আমরা টিকে থাকবো যে কোনো কায়দায়, ওরাই শুধু কোরআনে বাধা দেয়। ২ নম্বরে মানুষ যারা কোরআন শুনতে আসে ওরা বিশ্বাসও করে কোরআন আল্লাহর কিতাব। মাওলানা যা বলছে বানিয়ে বলবে না, সব কিছু আমার আল্লাহর কথাই। কোরআনে কারীম জানিয়েছে এরা কারা, ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসা ৫ নম্বর পারার ৭ নম্বর পৃষ্ঠার ১ম নম্বর লাইনের ৬১ নম্বর আয়াত। এটা তাফসীরে তাবারী থেকে বলছে, আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং ইদা মানে যখন, কিলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে জান, জালাল্লাহ মানে আমি আল্লাহ নাজিল করেছি, ওয়া ইলার রাসূলি আমার রাসূলের আদর্শের দিকে আসো। ক্বালু, হে নবী আপনি দেখবেন অনেক মানুষ এই কথা বলতেছে, রাআইতাল মুনাফিকিনা, হে নবী আপনি দেখবেন মুনাফিক যারা, যাদের অন্তরের ভেতরে রোগ আছে, গুড় আছে, যাদের অন্তর অসুস্থ, এই মানুষগুলো কোরআনের বক্তব্য শুনবে, বিশ্বাসও করবে, কিন্তু যখন তাদের জীবনের সাথে মিলবে না আস্তে করে পেছন ফিরে কিটে পড়বে। আমার মনে হয় বাংলাদেশে এই প্রকার মানুষ বেশি। কোরআন বিশ্বাস করে ১০০%, আল্লাহ নাজিল করেছেন, যা আছে সব সত্য কথা, শুনতেও আসে মাহফিল, যখন দেখে যে কথাগুলো তো আমাদের জীবনের সাথে মেলে না। কারণ আমি যে রাজনীতি করি এর সাথে কোরআনের আয়াতের মিল নেই, আমি যে সমাজনীতি করি কোরআনের আয়াতের সাথে মিল নেই।
আমি তো সুদ খাই, কোরআনের আয়াতের সাথে মিল নেই। আমার বউ চলে বেপরদায়, কোরআনের আয়াতের সাথে মিল নেই। আস্তে করে পেছন দিক থেকে কে কে পড়ে, এগুলো টাটকা নির্ভেজাল মুনাফিক। কুমিল্লায় নেই।